আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছি, ভালো আছি। এই যে ঢাকা থেকে আসার পরে আমার ছোট্ট একটা ঘর। এই ঘরটাকে যতটুকু সুন্দরভাবে সাজানো যায় সেভাবে সাজালাম। আর হচ্ছে এই যে আ সকালের যে কাজ থাকে সম্পূর্ণ কাজ শেষ করে দেশ গ্রামে কিন্তু কাজই সকালবেলার বেশি। সবকিছু ঘর-টর গুছিয়ে থাল বাসন সবকিছু ধুয়ে তারপর উঠান বাড়িঘর শুয়ে দেখেন রোদ দেখা যাচ্ছে। আর আমাদের এই বাড়িটা হচ্ছে বেশি বড় না, ছোট, কিন্তু আমরা মানুষই বেশি জন নাই। আমার শাশুড়ি, আমার জা, আমার জালের এক মেয়ে, আমি, আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ২ সন্তান। আমরা এই মিলেই ৬ জন আমাদের এই বাসায় থাকি। ৭ জন। তো যাই হোক, সকালবেলা এখন নাস্তা করলাম, আমার মেয়ে আবার বাইরে একটু খেলছিল রাস্তায়। তো ওকে একটু ভিডিওতে নিলাম। আসলে বাচ্চারা এমনি কিন্তু একটু দুষ্টুমি করতে পছন্দ করে। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা ছোট পুষ্করিণী, বর্ষাকালে পুরা ভরে যায় বৃষ্টির পানিতে। আর এই যে সামনে এটা কিন্তু মসজিদ, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর তো এই যে এটা হচ্ছে আমার ছোট্ট একটা ঘর। এই ঘরে ঢাকার থেকে আসার পরে আমরা এই ঘরেই থাকি। ঢাকায় হয়েছে কি যে আমার হাজবেন্ড গুলিস্তান পাতাল মার্কেটে আমার হাজবেন্ডের হচ্ছে মোবাইল সার্ভিসিং এর দোকান। তো সেখানে কিন্তু আমরা থাকতে পারতাম, কিন্তু মাস গেলে দেখা যাচ্ছে ৫,০০০ টাকা ঘর ভাড়া, তারপরে হচ্ছে কারেন্ট বিল, গ্যাস সব মিলায় আর আমি ২ টা বাচ্চা নিয়ে পারি না। ফ্ল্যাট বাসায় একা একা জানেনই তো, ২ টা বাচ্চা অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য আমার হাজবেন্ড বলতেছিল এখন তো আমাদের পদ্মা ব্রিজ হয়ে গেছে, তো আমরা গ্রামে চলে যাই, আমি প্রতিদিন আইসা যাই, আইসা দোকানপাট করতে পারবো, কোনো সমস্যা হবে না, কারণ আমাদের তো বেশি টাইম লাগে না, ৪০ মিনিট লাগে যাইতে। আর রাস্তার সাথেই আমাদের বাড়ি, মেন রাস্তার সাথেই, কোনো সমস্যা হবে না, এই জন্য আমরা গ্রামে চলে আসি। আর হচ্ছে এই গ্রামে যারা থাকেন তারা তো জানেনই যে গ্রামে কত শান্তি, যা শহরে থাকে না। তো এই যে রান্না করছিলাম, এই যে ডিম ভুনা করতেছিলাম, আর এদিকে লাইট নাই, রাত্রে তো রান্না করতেছি, তার জন্য আলো বেশি নাই। আমার ছেলে যে দুষ্টামি করতেছিল, আর এই যে মেয়ে, আমার মেয়েকে চুল তো ধরতেই দেয় না, আর কি যে দুষ্টামি করে। আর এই যে একটু নুডলস রান্না করলাম যে একটু খাওয়াই ওদের, কারণ বাচ্চাদেরকে ২ টা বাচ্চা সামলানো যে কত কষ্ট তা যারা পালেন তারাই হয়তো জানেন।